নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এলাম। আপনারা অনেক জায়গায় গিয়েছেন, শুনেছেন এবং কাজও করিয়েছেন। সেটা কি কাজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আজকাল বশীকরণ, বিচ্ছেদ, এমনকি খারাপ শত্রুতা থাকলে, সম্পর্ক থাকলে নষ্ট করার জন্য অনেকেই অনেক তান্ত্রিকের কাছে এবং ইউটিউব দেখে বেশি মাতব্বরি করে এইসব গুণমান জিনিস দিয়ে চিন্তা ভাবনা করছে না যে পরে কি হতে পারে, তার ভালো হবে না খারাপ হবে না কি পর্যায়ে যেতে পারে, সে জিনিসটা কখনোই কেউ ভাবে না। সে নিজের আত্মীয় হতে পারে, নিজের স্ত্রী হতে পারে, নিজের স্বামী হতে পারে, নিজের শ্বশুর শাশুড়ি হতে পারে, নিজের মা বাবা হতে পারে, নিজের ভাই হতে পারে, নিজের বোন হতে পারে, এমনকি আত্মীয় স্বজনের মধ্যেও এই জিনিসগুলো চলছে বেশি। কি চলছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। যেমন ধরনের কাউরির জায়গা নিয়ে গন্ডগোল চলছে, বিবাদ চলছে, অনেক সময় এটাকে হাতে করার জন্য জায়গা জমি এবং আরও জিনিসপত্র সয় সম্পত্তি নিয়ে যাতে আপোষে আসে এবং সে আমার হয়ে কাজ করে কিংবা আমার হুঁতে হুঁ মিলায় এবং আমি যাতে ফায়দা লুটতে পারি, সেই ব্যবস্থার জন্যই তার আত্মীয় স্বজন বলেন, তার ভাইকে বলেন, তার বাবা মাকে বলেন, তার বোনকে বলেন, যে কোনোভাবেই হোক তাকে কবজা করার চেষ্টা করে। সেটা কীভাবে করে? অনেকে ইউটিউব দেখে করে, অনেকে মাতব্বরি নিজে নিজেই করে কিছু জানা থাকলে, আবার অনেক সময় তান্ত্রিকদের কাছে গিয়ে কাজকর্ম করে নিয়ে আসে। কীভাবে নিয়ে এসে কাজ করে আমি বলে দিচ্ছি। জড়িবুটি, গাছের শিকড় বাকড় এবং কিছু কুজিনিস দিয়ে সেটাকে মিলিত করে মন্ত্রের দ্বারাই সেই গোনা খাওয়ানো হয়ে থাকে। সেই খাওয়ানো যদি যায়, সে বশে হয়ে যাবে এবং বশীভূত থাকবে যতদিন না তার ওই ওষুধ তোলা হচ্ছে পেট থেকে, ততদিন ও আপনার কথা মেনে চলবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে এবং তার সেন্স হারিয়ে ফেলবে। সে অন্য কোথাও যাবে না, অন্যদিকে যাবে না। যে এই ওষুধটা খাইয়েছে, এমনকি এটাকে বলা হয় বশীকরণ, কবজা করা, তার অধীনে নিয়ে আসা। তো এই বিদ্যাগুনা এখন খুব চলছে, কিন্তু কখনোই সে পরে ভাবে না যে কি হতে চলেছে। তো নানান রকম দিক দিয়ে আপনাদের এই জিনিসগুলো চলতে থাকে। তো এরকম পরিস্থিতি চলতে থাকে। তো চিন্তাভাবনা খুব কম করে যে পরে ক্ষতিটা কি ক্ষতি হতে পারে। তো অনেকের আস্তে আস্তে যত দিন যাবে পেটে ব্যথা হবে, শরীর শুকিয়ে যাবে, জ্বর হবে এবং খিটখিটে মেজাজ হয়ে যাবে, তার ব্রেনেও অ্যাটাক করতে পারে, তার মাথাটাও আস্তে আস্তে খারাপ হতে পারে। ডাক্তার দেখিয়েও কোনো লাভ হবে না। ভালো কবিরাজ যদি আপনারা পারেন, কাটান করতে হয় এবং ওষুধটা জড়িবুটি তুলে দেওয়ার ব্যবস্থা করতে হয়। তা না হলে আস্তে 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 সে মারাও যেতে পারে। তো এরকম চারিদিকে চলছে এখন। এছাড়াও বশীকরণ খাওয়ানোর মাধ্যম দিয়ে চলছে, চালানি ক্রিয়ার মাধ্যমে চলছে, গাছের শিকড় বাকড় এমনকি অনেক কিছু মানে দ্রব্য, খারাপ দ্রব্য দিয়ে সে সমস্ত জড়িবুটি করে বশীকরণ এবং বিচ্ছেদ এবং সমস্ত জায়গায় সম্পর্ক ঠিক রাখার জন্য অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, বাড়ি ঘর এইগুলা লুটপাট করার জন্য কিছু কিছু লোক থাকে, নিজের আয়ত্তে রাখার জন্য এইসব বিদ্যাগুনা প্রয়োগ করে থাকে। তো যাই হোক, সেই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা কি করে বাঁচবেন আর কীভাবে আপনারা সেই জায়গা থেকে মুক্তি পাবেন। অনেক সময় দেখা যায় অনেক তান্ত্রিকের কাছে আপনারা যদি যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু তান্ত্রিক মন্ত্র শক্তি দিয়ে এবং কাটানি দিয়ে এবং চালানির মাধ্যমে কিংবা অনেক ক্রিয়াকর্মর মাধ্যমে জল পোড়া, নুন পোড়া, তেন পোড়া, এমনকি শ্মশান ক্রিয়াও পর্যন্ত করে ভোগ নিবেদন করে সেগুনা নষ্ট করার চেষ্টা করে, সেই ওষুধগুনা তোলার চেষ্টা করে। অনেক সময় উঠে না,
অনেক সময় থেকেই যায়। তো যাই হোক, আমি তান্ত্রিকদের জন্যও আমি দিচ্ছি এবং সাধারণ মানুষের জন্যও দিচ্ছি, যাতে আপনাদের কাজে আসে এবং কাজে লাগাতে পারেন। তো আমি সেই বিষয়টা নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। একেবারে আমি যে জিনিস আজকে দিব, আমি 100% চ্যালেঞ্জ লড়ে এই কামাক্ষার উপরের মন্ত্র এবং এই বিদ্যা আমি দিয়ে থাকি। তার মধ্যে থেকে কামাক্ষার উপরের বিদ্যা আজকে আপনাদেরকে দিয়ে দিলাম। নিজের স্বার্থ বিসর্জন করে আমি আপনাদের নিজেদেরকে এটা হাতে তুলে দিচ্ছি। আপনারা এই জিনিসটা করবেন। রেজাল্ট কাকে বলে আপনারা এটা পরীক্ষিত করে দেখতে পাবেন। কি কি লাগবে সেটা বলে দিচ্ছি। আর যাদের ওষুধ করানো আছে চালানের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, এমনকি খাওয়ানোর মাধ্যমে, অনেক রকম বিচ্ছেদ, বশীকরণ, এমনকি নিজের আয়ত্তে আনার জন্য অনেক কিছু জড়িবুটি খাই থাকেন, তাদের ক্ষেত্রে এটা নষ্ট, একবারে সারা জীবনের জন্য যাতে নষ্ট হয়ে যায়, তার জন্য আমি আপনাদেরকে যে বিদ্যাটা দিচ্ছি সেই বিদ্যাটা দিয়ে আপনারা প্রয়োগ করবেন। 100% কাজ হবেন এবং সুরক্ষিত থাকবেন। একবারে নষ্ট হয়ে যাবে, পেটে কিছু আর থাকবে না। তো কি করতে হবে আমি বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকেই চিনেন। আমি আপনাদেরকে ছবি দিয়ে দিচ্ছি, যে গাছের ছবিগুনা, সে ছবিগুনা আপনারা চিনে রাখুন। এই চিনে রাখলে আপনাদের অনেক কাজে লাগবে। আর আপনাদের খুব পরিচিত গাছ আমি দিয়ে দিচ্ছি, আপনারা আগে দেখে নেন, তারপর আমি এর কীভাবে কী করতে হবে না করতে হবে আমি বলে দিচ্ছি। তো আপনারা, যাই হোক, আমি যেটা বলতে চাইছি, আগে আপনারা এর ছবিগুলো দেখে নেন, খুব পরিচিত গাছ, তারপরে আমি বিস্তারিত আলোচনায় আসছি। আপনারা এই গাছের সম্বন্ধে আমি কিছু কথা বলবো। আগে গাছগুলো আপনারা খুব পরিচিত, চিনতে পেরেছেন। প্রথমত বলে দিই যে দুব্বো ঘাস অমূল্য সম্পদ এবং জড়িবুটির মধ্যে 1 নম্বর কাজ করে। এই দুব্বো ঘাস আপনারা নেবেন কিছু পরিমাণ মতো, এবং তেলাকুচা, যেটা আমরা বলি, তেলাকুচা গাছ আপনারা চিনেন। তেলাকুচা গাছ খুব অমূল্য জিনিস, অনেক জড়িবুটি এবং আয়ুর্বেদিক ওষুধের কাজে এটা ব্যবহার করা হয়। এছাড়া আমি যে আর একটা ছবি দিয়েছি, থানকুনির পাতা। এই থানকুনির পাতা হচ্ছে আপনাদের চরম উপকারী একটি জিনিস। এই জিনিসটা দিয়ে, এই 3টে জিনিসটা দিয়ে আপনারা সকালবেলায় কি করবেন, সকালবেলায় খালি পেটে কোনো কিছু খাবার দাবার খাবেন না। আপনারা সকালবেলায় এই জিনিসগুলো জোগাড় করে নেবেন। থানকুনির পাতা কিছু পরিমাণ মতো, তেলাকুচার পাতা কিছু পরিমাণ মতো, এবং দুব্বো ঘাস কিছু পরিমাণ মতো। এই 3টে আপনারা এক জায়গায় করে থেতলো করে ভালো করে আপনারা 1 কাপের মতন রস করবেন। রস করার পর আপনারা খালি পেটে এটা 3 দিন খাবেন। 3 দিন খাওয়ার পর আপনারা তারপরের দিন থেকে 4 দিনের দিন শুধু দুব্বো ঘাস আপনারা 7 দিন একটানা খাবেন। আর দুটো, যেটা তেলাকুচা এবং থানকুনি, এই দুখানা নেবেন না, শুধু দুব্বো ঘাসের রস 1 কাপ মতন আপনারা খাবেন 7 দিন। 7 দিন হয়ে যাওয়ার পর তারপরের 7 দিন থেকে শুরু করে 7 দিন থানকুনির পাতা নেবেন। থানকুনির পাতা প্রত্যেক দিন পরিমাণ মতন আপনারা খালি পেটে খাবেন। তারপরে 7 দিন যখন হয়ে যাবে তখন আপনারা তেলাকুচার পাতা পরিমাণ মতন রস করে আপনারা খাবেন। তাতে কি হবে, আপনাদের শরীরের ভিতরে যে পয়জেন্ট, ময়লা এবং জড়িবুটি যেটা থাকবে পুরোটাই আপনাদের পায়খানার সঙ্গে পেশাবের সঙ্গে পুরো ক্লিয়ার করে বের করে দিবে, ধ্বংস করে দিবে, নষ্ট করে দিবে। মহৎ একটি আপনাদেরকে মূল্যবান জিনিস দিলাম। এই জিনিসটা দিয়ে আমার নিয়মে আপনারা খাবেন। আমার চ্যালেঞ্জ থাকলো, যত বড়ই জড়িবুটি থাক, যতই বড়ই গুণাগুণ থাক, আপনার নষ্ট করতে বাধ্য এবং ক্লিয়ার করে দেবে। সুস্থ জীবন সে পাবে এবং সুরক্ষিত থাকবে। এইটুকুই আমার বলার ছিল। আপনারা প্রত্যেকেই কাজ করে আমাকে রেজাল্ট দিবেন, আমি সে রেজাল্টের আশায় থাকলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।